আরব আমিরাতে বাংলাদেশের ভিসা বন্ধের কারণে আইনি জটিলতায় পড়েছে প্রায় ৩৫০ প্রবাসী শ্রমিক। কোম্পানি পরিবর্তন না হলে দেশে ফিরতে হবে তাদের। এই পরিস্থিতিতে অন্ধকার ভবিষ্যৎ দেখছেন তারা। সেই সাথে সমস্যা সমাধানে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। আরব আমিরাত প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। ৪.৫ বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের। এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে আবুধাবির পশ্চিমাঞ্চলের রিদা জায়েদ ও লিওয়ার কোম্পানিতে কর্মরত ৩৫০ প্রবাসী বাংলাদেশির ভাগ্য। নগরীর সৌন্দর্য ও বাগান পরিচর্যায় কাজ করেন এই শ্রমিকরা। এখানে হালকা ও ভারী মেশিন পরিচালনা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় ৯০ ভাগই দক্ষ কর্মী বলে জানা গেছে। অথচ ৩১ মার্চ কোম্পানির চুক্তির মেয়াদ শেষ হয় এপ্রিল থেকে কর্মহীন হয়ে পড়বেন এসব প্রবাসী। যেহেতু নতুন ভিসা বাইর হয় না, ট্রান্সফার হয় না, তার জন্য আমরা অন্য কোথাও যেতে পারতেছি না। তাই জন্য আমাদের এই যে ৩-৩৫০ লোক এই কোম্পানি সবার ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে। এই বাঙালি এত লাখ বাঙালি মাটি কাজ করব না কি করব, সরকার এটা যদি উদ্যোগ নেয় আমরা ভালো হবে। এরই মধ্যে ভারত, পাকিস্তান, মিশর, নেপাল ও সুদানের প্রবাসীরা নতুন কার্যাদেশ পাওয়া ওয়েস্টার্ন বিচ কোম্পানিতে ভিসা স্থানান্তরের সুযোগ পেয়েছেন। এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো দক্ষ বাংলাদেশি। বাঙালি সকলের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ যে আমাদের ভিসা চেঞ্জ হওয়ার জন্য যে কোনো আমাদের চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা কোনো ব্যবস্থা নেন, এই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যদি আলাপ আলোচনা করিয়াতে আমাদের অনেক ভালো হয়। যোগ্যতা, নিষ্ঠা, দক্ষতায় বাংলাদেশি শ্রমিকদের অনেক বেশি সুনাম থাকা সত্ত্বেও চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফেরার আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো প্রবাসী। অভিজ্ঞ এসব শ্রমজীবী মানুষ দেশে ফিরলে পারিবারিক দুর্ভোগের পাশাপাশি রেমিটেন্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সেখানকার বাংলাদেশিরা। মাহফুজুর রহমান, ৭১।